কুষ্টিয়ার শিলাইদহে প্রায় ১১ একর জায়গার উপর দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। পূর্বপুরুষের জমিদারির দায়িত্ব পালন করতে ১৮৮৯ সালে এখানে আসেন বিশ্বকবি। ১৯০১ সাল পর্যন্ত শিলাইদহের জমিদার ছিলেন কবি। এখানে অবস্থানকালেই কবির কলমে স্থান পায় সোনার তরী, চিত্রা, চৈতালির মতো কালজয়ী সব গ্রন্থ। পদ্মা তীরের ছায়াশীতল নিরিবিলি পরিবেশের কারণেই বারবার এখানে ফিরে আসতেন বিশ্বকবি। কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে বছর জুড়ে দর্শনার্থীদের ভিড় লেগে থাকলেও ২৫শে বৈশাখ আসলেই কুঠিবাড়িতে পা ফেলার জায়গা থাকে না। কবি সাহিত্যিক ও বিশ্বকবির ভক্তদের বিচরণে পরিপূর্ণতা পায় কবির জন্মোৎসব। তবে জাতীয়ভাবে কুঠিবাড়িতে কবির জন্মোৎসব আয়োজন না হওয়ায় কিছুটা ভারাক্রান্ত ভক্ত হৃদয়। প্রতিবার দেখি যে মেলার ১ সপ্তাহ ১০ দিন আগ থেকে বাইরে থেকে দোকানদাররা এসে জায়গা ধরে দোকানপাটগুলা ওরা গোছাতে আরম্ভ করে, কিন্তু এবার তেমন কোনো দেখতেছি না। যারা অন্তত বাংলা সাহিত্যের যেটা বলতে পারেন যে একদম এটাকে কি বলবো মানে বাংলা সাহিত্যের সিন্ধুক যদি বলা হয়, এটা এই রবীন্দ্রনাথের সাথে জড়িত একদম। এখানে এসে ওনার সম্পর্কে অনেক কিছু জানা হলো, যেগুলো জানা ছিল না পূর্বে। অনেক দেওয়ালে লেখা আছে ওনার সম্পর্কে অনেক কিছু। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে আসলে উনি যে বিশ্বকবি, এটা আসলে মানে উনি পাওয়ার যোগ্য আর কি। ২৫শে বৈশাখ আমাদের ৩ দিন ব্যাপক মেলা হবে। এটা আমাদের যাই ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। চলতি বছর ২৫শে বৈশাখ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। ’১৬৪তম জন্মজয়ন্তী আগামী ২৫শে বৈশাখ এখানে উদযাপিত হবে। আপনারা জানেন যে এবার জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামটা, সেটা রবীন্দ্র কুঠিবাড়িতে উদযাপিত হবে। এই উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ, এখন বর্তমানে প্যান্ডেল তৈরির কাজ চলমান। ২৫শে বৈশাখের আগে আমাদের সম্পূর্ণ আয়োজন শেষ হয়ে যাবে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা একটি উপভোগ্য অনুষ্ঠান উপভোগ করবেন। আগামীকাল সকাল ১০:৩০টায় কুঠিবাড়ি চত্বরে ৩ দিন ব্যাপী কবিগুরুর জন্মোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। আমাদের 3 দিনের প্রোগ্রাম হবে। 3 দিনের প্রোগ্রাম হবে। প্রথম দিন হলো কেন্দ্রীয় পর্যায়ের থেকে নির্দেশনা অনুযায়ী আমাদের প্রথম দিন সকালবেলায় অনুষ্ঠান হবে, সারাদিন মানে উদ্বোধনী অনুষ্ঠান হবে, সারাদিন কালচারাল প্রোগ্রাম হবে। মেলার আয়োজন তো আমরা ওইভাবে করি না। মেলার আয়োজন হচ্ছে মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আলাউদ্দিন নগরের ওখানে মানুষের জন্য উন্মুক্ত থাকবে, যে খুশি সে ওখানে দোকান দিতে পারবে, এরকম আর কি। এটা কোনো ইজারা না, কিছু না। কবিগুরুর জন্মজয়ন্তীতে গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই পর্যটন স্থল প্রতি বছরই মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো দর্শনার্থীর আগমনে। আয়োজন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বিজয় টিভি নিউজ ডেস্ক।